হ্যালো সবাইকে। অন্ধ্রপ্রদেশে আমি কোথায় থাকি সেটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, তাই আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব। শেয়ার করব কালকের সারাদিন মানে শুক্রবার জুম্মার দিন এখানে কেমনভাবে কাটালাম সেটাই। চলো সকাল থেকেই শুরু করা যাক। একদম ভোর 5টায় উঠেছিলাম আর তখনও দেখো কতটা অন্ধকার ছিল। নামাজ শেষ করে আবার 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপরে 6টায় উঠে এই যে বিছানাটা ঠিক করে নিয়েছি। আর এই যে ডিটক্স ওয়াটার, এটা রোজ সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করি, এটা ওয়েট লস করতে খুবই হেল্প করে। এই কাচের বোতলটা দেখতে পাচ্ছ, এটা আমি মাত্র 80 টাকাতে কিনেছি। এটা আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম, তাই এখানে কিছুই লাগবে না। হালকা কুসুম গরম করে নিয়ে আমি একটু পিঙ্ক সল্ট আর 1 চামচ মতো মধু দিয়ে দিচ্ছি। এবার ওই বোতলটাকে আবার রিফিল করে রেখে দিচ্ছি, এটা আবার 11টার মধ্যে শেষ করে দেবো। এটা খাওয়ার সাথে সাথে কিছু ড্রাই ফ্রুটসও খাই। এরপর ব্রেকফাস্ট বানানোর কোনো ক্লিপ নিইনি, কারণ এই খিচুড়ির রেসিপিটা আগেই আমি শেয়ার করেছিলাম, অয়েল ফ্রি একদম। তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল আর আমিও ওর সাথে গিয়েছিলাম, শাক নিতে হবে তাই। আর এখানে এসে দেখছি পুঁই শাক ছিল। যেদিন কুমড়ো থাকে সেদিন শাক পায় না, আর যেদিন শাক পায় সেদিন আর কুমড়ো পায় না, এরকম হয়। তো আজকে মসুর ডাল দিয়ে করবো। যাওয়ার পথে সবার বাড়ির সামনে এরকম রঙ্গোলি দেখছিলাম, এগুলো আমার তো খুবই সুন্দর লাগে। তারপরে এগুলো রান্না করার আর ক্লিপ নিই। আর আমার ব্রেকফাস্টও হয়েছিল না, তাই আমি ব্রেকফাস্ট করবো। আর এই যে ডিম দেখছো, ডিম ছিলতে গিয়ে আমি ঠিকভাবে ছিলতেও পারি না, কারণ আমি ডিম 5 মিনিটের বেশি সেদ্ধই করি না। আমি একদম ঘড়ি ধরে 5 মিনিটই সেদ্ধ করি, তার জন্য একটু ছিলতে গিয়ে ভেঙে ভেঙে যায়, কিন্তু এটাই আমার ভালো লাগে। ও হ্যাঁ, সকালে যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা একটু ছিল, আর তার সাথে ওটস ভিজিয়ে আমি মিশিয়ে দিয়েছি, তাই খিচুড়ির কালারটা একদম ফ্যাকাসে লাগছে। এইগুলো আমি এখন খাবো, আর এইটুকু খেতে আমার আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, কারণ আমি মোবাইল দেখি, ভিডিও এডিট করি, আর 1 চামচ করে খাই। হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করে যে আমি ভীষণ সুন্দরভাবে গুছিয়ে সংসার করছি। এই গুছিয়ে সংসার কিভাবে করি সেটারও কিন্তু একটা নিনজা টেকনিক আছে, তোমরা জানতে চাইলে আমি পরের ভিডিওতে শেয়ার করবো। শুক্রবারে ভীষণ কাজ থাকে, ওই যে দেখছো কাপড় চোপড় পড়ে আছে, ধুয়ে দেওয়া, রান্না করা, সবকিছু 12:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। তাই দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়া, ওই ক্লিপগুলো কোনোটাই নিইনি। এরপরে বিকেলের দিকে একটা পার্সেল আছে আমার। আগামীকাল আমাদের একটা স্পেশাল দিন আছে, তাই আমি একটা গিফট অর্ডার করেছিলাম, দেখার জন্য অবশ্যই কানেক্ট থাকবে। হ্যাঁ, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওই রাস্তাটা ধরে কিন্তু আমাদের কলকাতা যাওয়া যাবে, NH-16। এখান থেকে প্রায় 1200-1300 কিলোমিটার হয় কলকাতা। এই ব্যালকনিতে বসে আমি গিফটটাকে আনপ্যাক করছি। এটা এখন দেখাবো না, কারণ এই ভিডিওটা আমার হাজব্যান্ডও দেখবে। আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে না জানিয়েই অর্ডার করেছি। ভিডিওটা যদি দেখে তো এটা দেখে হয়তো বুঝতে পারবে, তবে আমি ওকে কিছুই জানাইনি। আর যদি দেখতে চাও তাহলে কাল পরশু ওয়েট করো, আমি কালকে কিংবা পরশু দিনকেই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি গিফট দিয়েছিলাম। হ্যাঁ জানো তো, এইখানে থেকে আমার চুলগুলো সব শেষ হয়ে গেল, এত পরিমাণে চুল উঠছে, একদম গোড়া থেকে উঠে উঠে একদম পাতলা হয়ে গেল। অন্ধ্রপ্রদেশ থেকে অনেকেই তো আমার ভিডিও দেখো, তোমাদেরও কি এই সেম প্রবলেম হয়? আর যদি এর সলিউশন জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। এই যে দেখো, রাত্রের জন্য রুমালি রুটি করব ভেবেছিলাম, বাট এত শক্ত হয়েছিল রুটিটা। আর এইদিকে রুটি হচ্ছে, আর এইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছিল, তো ওর জন্য ফুচকা রেডি করে রেখেছিলাম, আর ও আমার সামনে এগুলো খাচ্ছে। আর এগুলো দেখে কি থাকা যায়? তাই রুটি করতে করতে আমিও খেয়ে নিলাম। খেতে দেখছি ফুচকা শেষ, কিন্তু আলু আর পানি এখনো একটু রয়েছে, তার জন্য আবার কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি। এবার ডিনার করে একটু বাইরের দিকে গিয়েছিলাম। আর এখানে দেখো বাচ্চারা সব রাত্রে খেলে, সকালে ও সেইভাবে টাইম পায় না, কারণ সকাল 7টায় ওরা স্কুলে যায়, আর স্কুল থেকে ফেরে প্রায় 5টার দিকে, তাই রাত্রে খেলে। পড়া নিয়ে সেই রকম এখানে কেউ চাপ দেয় না। এরপর পানি আনার জন্য গিয়েছিলাম, আর এটা হলো কুলিং ওয়াটার, এতে 2 দিন ধরে জল একদম ঠান্ডা থাকে। তারপর নাইট ওয়াক করে দিনটাকে শেষ করলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।